কি গো কি করছো তুমি? শুয়ে আছো কেন রাম ভাবে? বাবা গো তুমি এসেছো বাড়িতে। কাজ করে আমার কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে গো, ওই জন্য তো আমি এইভাবে শুয়ে আছি গো। আমি যখন অফিসে ছিলাম মা ফোন করেছিল, আর জানি মালতী কাজে আসেনি, তুমি সারাদিন নাকি খাটাখাটনি করেছো। শালা হারামজাদা, তুই এসেই মালতীর কথা জিজ্ঞেস করছিস? এদিকে যে আমার হাড় পজরা সবে একদিকে হয়ে গেছে, সেদিকে তো আমার কোনো খেয়াল নেই। কালকে মালতীর সাথে আমার খুব ঝগড়া হয়েছে। মালতীকে বলেছি যে এই বাড়িতে তোকে আর কাজে আসতেই হবে না। শোনো, তুমি মালতীকে ছাড়িয়ে দিলে। ও আমার বাড়ির সব কাজ করতো বলো। তুমি কিরকম হারামজাদা তুমি দেখেছো? মালতীকে ছাড়িয়ে দিয়েছি কেন বলো তো? তোমার প্রতি ওর একটা লোভ জন্মে গিয়েছিল। তোমার সাথে ও নাকি প্রেম করবে, নতুন একটা অ্যাকাউন্ট খুলে। এই হচ্ছে ব্যাপার। তুমি কি জানো তুমি ওর ব্যথা জায়গায় নাকি মলম লাগিয়ে দিয়েছিলে? কোন দিন কোন সুযোগে তুমি আবার ওর মলম লাগিয়ে দিয়েছো ব্যথা জায়গায়। ওই জন্য বলেছে দাদা বাবুর সাথে আমি প্রেম করব, বিয়ে করব, আমি এই বাড়ির মালকিন হব। সে আমার সাথে কালকে ওর সাথে কি ঝগড়া। তোমার মা তো সবকিছুই জানে। জানে না তোমার মা? তোমার মা তোমাকে কিচ্ছু বলেনি? মালতী আমার কত সুন্দর ভাবে জাঙ্গিয়া প্যান্ট ধুয়ে দিত, সুন্দর গন্ধ থাকতো 7-8 দিন, জানো? ওরে আমার পাগলা ছেলে, ওরে তুই আমার সঙ্গে একদম কথা বলবি না। শালা মালতী আর আমি কি আলাদা? মালতী কাজের লোক, সব কাজ করতো, আর আমি তোর ঘরের বউ। আমিও পারি সব কাজ করতে। মাস গেলে ময়নাটা তুই আমাকে দিস, ওকে না দিয়ে, ঠিক আছে? শালা 5,000 টাকা মাইনেও নেবে, এদিকে আমার পরের প্রেমে হাবু খাবে, আর আমাকে সেটা সহ্য করতে হবে, তাই না? আরে মালতীর সঙ্গে ঝগড়া করে কি লাভ তোমাদের? দুদিন পরে দেখবে তোমার পিঠ ব্যথা হয়ে গেছে, হাড় পা সব ব্যথা। তারপর আবার বললো না যেন মালতীকে ফোন করে ডাকছে কাজের জন্য। আমি কিন্তু তখন পারবো না। না না, মালতীকে আর এই ভিডিওতে আমি তুলবো? দরকার পড়লে আমি অনলাইনে কাজের লোকের খোঁজ করব। এখন সব জায়গায় কাজের লোকের অভাব নেই। আমি বলবো আমি এত টাকা মাইনে দেবো বলে আমি নেটে ছাড়বো, দেখবে 10টা কেন 100টা কাজের লোকের লাইন তোমার বাড়ির সামনে পড়ে যাবে। তার মধ্যে থেকে আমি একটা বুড়িকে বেছে নেবো এই বাড়ির কাজের জন্য। সে তো তোমাকে লাইন মারতে পারবে না। শেষে মাত্র বুড়িকে গায়ে রাখবে আমাদের বাড়িতে? সে আমাদের পায়খানা বাথরুম পরিষ্কার করবে না কি গো? পারবে তো বুড়ো বয়সে? এই জন্মে আমার আর সুখে থাকা হবে না রে। কোথায় ভেবেছিলাম আমার বর একটা ভালো কোম্পানিতে কাজ করে, নিজে খেয়ে বসে আরাম করে থাকবো, কাজের লোক এসে কাজ করে দিয়ে চলে যাবে। ওরে বাবা, দুদিন মাত্র মালতী এসে ওর জাঙ্গিয়া কেটেছে বলে এখন মালতীর প্রশংসা করছে। আমি যে ওর ঘরের বউ, আমার কথা একবারও ওর মনে পড়ে না। মলম লাগাতে গেছিস তুই, তাকেই লাগিয়ে দিয়েছিস। আমার হাড়ে ব্যথা, একটু মলম লাগিয়ে দে। তার বেলা তুমি নয়, মালতীর প্রেমে কি তুমি হাবুডুবু খাচ্ছ? তোমরা সব মেয়েরাই একই। মালতী যা বলে তাই শুনতে হবে তোমাদেরকে। তাহলে আমি মালতীর সঙ্গে সংসার করতে চলে যাচ্ছি। রইল তোমার সংসার। দেখ চলে গেল, দেখ। আমি জানি ফেসেছে, এরা দুজনেই ফেসেছে। শুধু আমার কাছে সবকিছু গোপনে রেখেছিল। বউ হয়ে আমি কিছু টের পেলাম নি। সত্যি সর্দি নাকে থাকলে গন্ধই কি আমার নাকে আসবে? আসবে না। আমি জানতাম কিছু একটা করে বসে আছে এরা দুজনে। আসুক বাড়িতে